আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা রোজা না রাখার ভয়াবহ শাস্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রোজা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। রমজান মাসে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলিমের উপর রমজানের রোজা ফরজ। এই মাসের একটি রোজা অবশিষ্ট পূর্ণ বছর রোজা রাখার চেয়েও অনেক বেশি সওয়াবের কাজ। বিনা কারণে রোজা না রাখা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। রোজার বিধান সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। অন্য আয়াতে এসেছে, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা পালন করে, তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফর থাকলে এই সংখ্যা অন্য সময় পূরণ করবে। সূরা বাকারা আয়াত 185। রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাকে ইসলামের স্তম্ভ ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, 5টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে: সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর ঘরের হজ করা এবং রমজানের রোজা রাখা। সহিহ বুখারী হাদিস 8। রোজা ত্যাগ করা কবিরা গুনাহ। শরিয়াহ অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করা কবিরা গুনাহ। কেননা আল্লাহর নির্দেশ হলো রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে, কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। সূরা বাকারা আয়াত 185। সুতরাং যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করলো, সে ইসলামের রোকন ও ফরজ বিধান ত্যাগ করলো, সে কবিরা গুনাহ করলো। একটি কবিরা গুনাহ আল্লাহ মানুষের জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। রোজা না রাখার ভয়াবহতা। রমজানে রোজা না রাখার যেসব শাস্তি বর্ণিত হয়েছে তার মধ্যে 3টি ভয়াবহ দিক হলো: 1. কুফরি সদৃশ্য কাজ। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়াই যারা রমজানের রোজা ত্যাগ করে তারা কুফরি সদৃশ্য কাজ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের হাতল ও দ্বীনের মূল বিষয় 3টি, যার উপর ইসলামের ভিত্তি। যে ব্যক্তি তার একটি ত্যাগ করলো সে এমন অবিশ্বাসীতে পরিণত হলো যার রক্তপাত বৈধ। সেগুলো হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া, ফরজ নামাজ ও রমজানের রোজা। মাজমাউল জাওয়াদ 1-48। 2. মুসলিম হওয়ার ব্যাপারে সংশয়। ইমাম জাহাবি রহমতুল্লাহ মুমিনদের কাছে এই কথা প্রমাণিত, যে ব্যক্তি কোনো অসুস্থতা ও শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ছেড়ে দেয় সে মদ্যপ ও ব্যভিচারকারীর চেয়েও নিকৃষ্ট, বরং তারা তার ইসলামের ব্যাপারে সন্দেহ করে এবং তাকে জিন্দিক তথা ধর্মদ্রোহী বলে সন্দেহ করে। আল্লাহ আমাদেরকে উপরোক্ত আমলগুলো নিয়মিত করার মাধ্যমে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। 3. জাহান্নামে ভয়াবহ শাস্তি। আবু উমামা বাহিলী রাহমাতুল্লাহ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম, এই সময় দুজন মানুষ এসে আমার 2 বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্নভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 7491। রোজা ভাঙ্গার প্রতিবিধান। প্রকৃতপক্ষে রোজা আমল সময়মতো পালন না করার কোনো পরিপূর্ণ প্রতিবিধান নেই, কেননা ব্যক্তি সময়মতো ইবাদত না করলে যে ফজিলত ও মর্যাদা থেকে বঞ্চিত হয় তা কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। হাদিসে এমনটি ইঙ্গিত করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রয়োজন ও রোগ ছাড়া রমজানের একটি রোজা ভেঙে ফেলল, তার সারা জীবনের রোজা দ্বারাও এই কাজ আদায় হবে না, যদিও সে সারা জীবন রোজা পালন করে। সুনানে তিরমিজি হাদিস 723। তবে ফকিহ আলেমরা বলেন, ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করে তবু তার প্রতিবিধান আছে। এই প্রতিবিধান তার পাপ মুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তারা বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অদ্যাবধি রমজান যত রোজা ছুটে গেছে তার জন্য তওবা করবে এবং
আনুমানিক হিসেব করে তার কাজা আদায় করতে হবে। কাজা লাগাতার করা আবশ্যক নয়। বার্ধক্য বা কোনো কারণে কাজা না করতে পারলে ফিদিয়া দেবে। স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃত যত রোজা রেখে নষ্ট করা হয়েছে প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন ৬০টি রোজা কাফফারা হিসেবে রাখতে হবে। রোজা রাখার সামর্থ্য না থাকলে প্রত্যেক রোজার জন্য এক পিত্রা পরিমাণ কাফফারা দিবে। রোজা রাখার পুরস্কার। বিপরীতে কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয়। সহিহ বুখারী হাদিস ১৯০১। আল্লাহ সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দিন। আমিন।